বিষাক্ত রেজিন চড়িয়ে হাজার হাজার মানুষকে মারার ছক কষেছিল এই ডাক্তার। এই রেজিন আসলে কি জানেন? কোন কোন জায়গাকে টার্গেট করা হয়েছিল? সন্ত্রাসী হামলা চালানোর জন্য আরএসএস এর অফিসেও রেকি। একাধিক হাই প্রোফাইল কেসে এই রেজিন ব্যবহার করে কিভাবে মানুষ মারা হয়েছে দেখুন। এমবিবিএস পাশ করে সেই রেজিন বানাচ্ছিল এই ডাক্তার। এই রেজিন ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দেয়, সময় দেয় না। বুঝতে পারছেন এই ডাক্তারদের আসল ইন্টেনশন কি? ডাক্তারের নামে একের পর এক জঙ্গি। এই ডাক্তার তো ক্যাস্টার বিন ম্যাস জোগাড় করা শুরু করে দিয়েছিলেন। মারাত্মক বিষ রেজিন বানানোই ছিল একমাত্র টার্গেট। ওই বিষ দিয়ে হামলার ছক কষা হয়েছিল দিল্লির বুকে। এক্স্যাক্টলি কোন কোন জায়গায় সন্ত্রাসী হামলার ছক কষা হয়েছিল? দিল্লির আজাদপুর মান্ডি, এশিয়ার বড় পাইকারি ফল আর সবজির বাজার, আহমেদাবাদের নারোদা ফলের বাজার। ভাবতে পারছেন এই জায়গাগুলোতে কত মানুষ একসাথে জড়ো হয়? সেখানে যদি ছড়িয়ে দেওয়া হতো রেজিন। রিপোর্টে উঠে আসছে এমন তথ্য যে লখনৌতে আরএসএস এর অফিসকেও লিস্টে রেখেছিল ওই চিকিৎসক। বেসিক্যালি খুব ভিড় হয় এরকম সব জায়গাগুলোকে বেছে সিলেক্ট করা হয়েছিল, রাখা হচ্ছিল সেসব জায়গায় নজর, চালানো হচ্ছিল রেকি। ওই ডাক্তারের নাম আহমেদ মহিউদ্দিন সঈদ। কিন্তু যে রেজিন নিয়ে এত কথা সেটা আসলে কতটা খতরনাক একবার জানো। তথ্য বলছে রেজিন ব্যবহার করে রীতিমতো জৈব সন্ত্রাস চালানো হয়। রেজিন একটা বিষাক্ত গ্লাইকোপ্রোটিন। এটা এতটাই সাংঘাতিক যে কোনো স্তন্যপায়ী প্রাণীর কোষের কাছাকাছি এলে বা সংস্পর্শে এলেও ওই সেল বা কোষের প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়। ফলে সেল বা কোষের ডিরেক্ট মৃত্যু ঘটে। এমনকি তরল বা গুঁড়ো রেজিন যদি একবার ভুল করেও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার শরীরের ভেতর চলে যায়, তাহলেও কিন্তু বিপদের শেষ থাকবে না। তাতেও বিষক্রিয়া ঘটতে পারে আর পরিণতি হতে পারে মৃত্যু। কিন্তু এই প্রথম না, জানিয়ে রাখা দরকার এই রেজিন ব্যবহার করে প্রচুর হাই প্রোফাইল হত্যার কেস পাওয়া যাবে হিস্ট্রি ঘাটলে। জৈব সন্ত্রাসবাদের সেই ভয়ঙ্কর অস্ত্র রেজিন নিয়েই হামলার ছক কষেছিল ওই ডাক্তার। কিন্তু সেই ছক বানচাল করে পুলিশ। 7ই নভেম্বর সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসাজশ রয়েছে এই সন্দেহে গুজরাট থেকে গ্রেফতার করা হয় হায়দ্রাবাদের ওই ডক্টর সঈদকে। যে 4 কেজি ক্যাস্টার বিন ম্যাস সংগ্রহ করেছিল সেটা সমেত করা হয় অ্যারেস্ট। জানা যাচ্ছে ধৃত সঈদ চীন থেকে এমবিবিএস করেছে। তারপর আইসিস এর আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের সদস্য আবু খাদিমের সঙ্গে সে কন্ট্যাক্ট রেখে চলত। তবে শুধুমাত্র ডক্টর সঈদ নয়, ভারতের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর রেজিন হামলা চালানোর ষড়যন্ত্র করার সন্দেহে আরো 2 জনকে এরপর গ্রেফতার করা হয়। একজন উত্তরপ্রদেশের দর্জি আর একজন লখিমপুরের ছাত্র। কিন্তু এই কানেকশন এই কজনের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ যে নয় তা বুঝতে বাকি নেই তদন্তকারীদের। তাই এই রেজিন হামলার যে ছক সাজানো হয়েছিল তার জাল ঠিক কত দূর পর্যন্ত বিস্তৃত তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এমনকি লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার সাথে এই রেজিন কাণ্ডে ধৃতদের কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।